দর্শক কেমন আছেন আপনারা সবাই? দীর্ঘ একটা সময় পরে আমরা আবারও প্রকৃতিকে খোঁজার নেশায় আবার বেরিয়েছি। দীর্ঘ লম্বা একটা সময় পরে। ব্রো, আজকে আমাদের লোকেশন কোথায়? আমাদের লোকেশন হবে আল হোকিয়ান ক্যাব। আল হোকিয়ান ক্যাব আর হোকেন ওয়াটারফল আরেকটা লোকেশন। ওয়াটারফল, হ্যাঁ, ওয়াটারফলের পরে হলো ক্যাব। ওকে, তো আজকে আমাদের সফর সঙ্গী রাসু ব্রো আছে, তারপরে এই যে পরিভাঙ্গা, তারপরে এই তো আপনারা তো চিনেন দাদা সুমন দাস আর শামসুর আগুনাই। এই হচ্ছে আমাদের আরেক সফর সঙ্গী দীর্ঘ লম্বা একটা সময় পরে। ব্রো, আজকে আমাদের লোকেশন কোথায়? ওয়াদিয়াল হকিন। ওয়াদিয়াল হকিন, এটা আমাদের ফার্স্ট টাইম মনে হয় না? আপনি যখন আগে গেছেন? আমরা ফার্স্ট টাইম। আর দীর্ঘ একটা বছর পরে বলা যায় আমাদের ওই যে মঞ্জু ভাই, হ্যাঁ মঞ্জুর কলা, সরি মঞ্জু ভাই ওরূপে ছোট কলা মাহিব রার সাথে আমরা ওখানে গিয়ে ইনশাল্লাহ মিট করব। লেটস গো। তো দর্শক, আমরা গালা থেকে গালা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে মাত্র আমরা এয়ারপোর্টের রোড ধরে এগিয়ে যাচ্ছি। আজকে আপনাদেরকে তো বলেছি আমাদের আজকের গন্তব্য রোস্তাক। তো চলুন, যেতে যেতে ইনশাআল্লাহ অনেক খুনসুটি হবে। আমার আমি কে গো আমি, আমার ভিতর কোথায় আমি, আমায় দেখলাম না। আমার কিছু কইছি না, আমি এমন তো জানি না। দর্শক, একটা আশ্চর্যের বিষয় আপনাদেরকে বলি, আমি প্রায় সময় জিনিসটা বলি। আপনারা দেখতে পাচ্ছেন ওমান কিন্তু মরুভূমির দেশ, মানে বিশেষ করে মাস্কাটটারে। সালালাতে যদিও যথেষ্ট প্রাকৃতিকভাবেই সবুজের সমারোহ আছে, কিন্তু আমরা এখানে এই মরুভূমিরতেও যে পরিমাণ সবুজের সমারোহ দেখতে পাই, আমাদের বাংলাদেশের সিটিগুলোর ভিতরে কিন্তু আমরা যদিও আমরা প্রাকৃতিকভাবেই মানে এর অধিকারী, কিন্তু বাংলাদেশে ওইগুলো দেখতে পাই না। এত গ্রিন কিন্তু বাংলাদেশের সিটিগুলোতে দেখতে পাই না। জীবন নামের বইছে খানি ওভারব্রিজগুলোর ফিনিশিংটা কি দিছে বলা যাচ্ছে না। এটা হলো পুরনো এয়ারপোর্ট। হ্যাঁ, এই এয়ারপোর্ট দিয়ে কিন্তু ওমানে এন্টার করছে। আমি এটা দিয়ে হ্যাঁ, পরিভাঙ্গা বেলুছে। ওই ভাই, কি খবর? আছেন নি আপনি? এটা ইঞ্জিন গেলে ভাই মোবাইল মুরানো গেলে
শেষ দেখাটা পাবো কি না পাবো। দুনিয়ার রঙ্গ আসে শেষ দেখাটা পাবো কি না পাবো, আমি জানি না রে শেষ দেখাটা পাবো কি না। তো দর্শক আমরা অলরেডি সুইকে ব্রার মাহি ব্রার কাছে এসে নেমে পড়েছি। আমাদের ব্রা কোথায়? ব্রা এই তো ব্রোর লাগে আমরা অপেক্ষা করতেছিলাম। সো ব্রো লেটস গো ইনশাআল্লাহ। এই সবাই ফেড আপ খালাস খালাস ইয়ালা। দর্শক আসলে আমরা আমাদের লোকেশনের খুবই কাছাকাছি চলে আসছি। মাহিব্রা আমাদের জন্য এখানে অপেক্ষা করতেছিল, আপনারা দেখলেন। ব্রোকে নিয়ে চলে এসেছি, মোটামুটি আর হয়তো 5-7 মিনিট পৌঁছে যাবো ইনশাল্লাহ। দর্শক এর আগেও আমরা এসেছিলাম রোস্তাক আল হোকেন ওয়াটারফল, সেটা আরেকটা লোকেশন। এখন যেটা আসছি সেটা ভিন্ন একটি লোকেশন, আপনারা দেখতে পাচ্ছেন। যাক, এটা তো মোটামুটি স্পটটা কিন্তু ভালো লাগতেছে। যে আসলে চলুন, তবে এটাও খুবই চমৎকার একটি লোকেশন। আর এখানে ব্লু ওয়াটারের জন্য বিখ্যাত এই জায়গাটি। তো চলুন আসলে নিচে গিয়েও আপনাদেরকে দেখাবো। তো উপর থেকে একটু দেখার চেষ্টা করছি। ওই নিচেই আমরা এখন যেখানে যাব, ওই জায়গায় আমরা যাব যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মানুষজন সুইমিং করছে। ব্রো চলেন বিসমিল্লাহ করে নিচের দিকে নামা যাক। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের দাদা কিন্তু আগে নেমে পড়ছে এখানে। আর আশ্চর্যকর বিষয় হলো দাদা একটু মানে মাছ ধরতে পছন্দ করতো। যেখানে যে দাদা আগে সবার আগে খোঁজে ওখানে মাছ আছে কিনা, মাছ পাইব কিনা, মানে মাছের সন্ধানটা তার কাছে আগে থেকে মানে থাকে। এই জন্যে যখনই আমরা নামতেছি অলরেডি কল লাগছে কোন দিন মাছ দেখছে, একটু এই করলো আর কি। তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক। কি উঠে পারেন না? স্লিপ করলে তো সমস্যা, তাহলে পানি দিয়ে যাওয়াটা বেস্ট হবো। ও হেগুন কো
দর্শক, আমরা মূলত আসলে যে লোকেশনে এসেছি, লোকেশনটি যখন ওয়াদির মৌসুম তখন কিন্তু খুবই ভরা, একেবারে পূর্ণ যৌবনে পানি ভরপুর থাকে। এখন এটি ধরতে গেলে একটি মৃত ওয়াদির মতো। তারপরেও কিছু কিছু লোকেশন রয়েছে যা দেখার মতো। আমরা আরো সামনের দিকে যাব, তো সেটা হয়তো সামনে আরো কিছু লোকেশন আছে যেখানে পানির গভীরতা একটু বেশি, আমরা সেখানে সুইমিং করার চেষ্টা করব। তো দর্শক, যেমনটা বলেছিলাম, এই জায়গাটা কিন্তু ব্লু ওয়াটারের জন্য বিখ্যাত। তো সেম আমাদের পিছনেই কিন্তু ব্লু ওয়াটার অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আসলে এই সত্যিকার অর্থেই পানির রংটা খুবই সুন্দর। চলুন আপনাদেরকে পানিতে নিয়ে যাবো আজকে। মাশাআল্লাহ দর্শক, আসলে আমরা কিন্তু অনেক গভীরে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু পাহাড়ের বুক চিরে একেবারে ফেটে একটি বয়ে যাওয়া ঝর্ণা, তার মধ্যে এই পানিগুলো। চলুন আরও সামনে গিয়ে আপনাদেরকে একেবারে প্রান্ত পর্যন্ত দেখাবো। পানিগুলো কিন্তু খুবই একেবারে ব্লু কালার। Hello man. Bro. How are you? ছোট ভাই মাঠের মতো বন্ধু না, ছোট ভাইয়ের মধ্যে কোন ভাই এই আল্লাহর দুনিয়াটা আসলে অনেক সুন্দর। পাথরের খাঁজের মধ্যে যে পানির, যে ওয়াদির মৌসুমে যে পানিগুলো নামতো, সেই খাঁজের দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একবারে দেখতে পাচ্ছেন, স্পষ্ট বোঝা যাচ্ছে। তো চলুন আরও ভিতরে যাব, গভীরে যতটুকু। এটা অনেক লম্বা একটা ঝর্ণার ধারা। তো চলুন যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরে দেখাবো। আর পানিগুলো মাশাআল্লাহ একেবারে কতটা স্বচ্ছ ব্লু কালার। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক, এটা কিন্তু অনেক গভীর একটা গিরিখাদের মতো। এই মঞ্জু ভাই, আমি জাম্প মারি না, আর গার বই ধরে উঠে চাও। হ্যাঁ, আমি কোথায় সুন্দর একটা শট হয়েছে। হ্যাঁ হ্যাঁ ব্রো, ইয়েস ম্যান।
Wait. Okay, Sadhu. Sure? Yeah, you can go for it. You do? Yeah. Public koi. Le mudaiya koi. समझो গাইজ আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে পানিগুলো কতটা ব্লু কালার দেখা যাচ্ছে, কতটা স্বচ্ছ দেখা যাচ্ছে। এটা অনেক উপর থেকে শটটা নেওয়া হয়েছে। আসলে উপরে ভিউটা আপনারা একটু দেখুন। আমরা কিন্তু একেবারে মনে হচ্ছে যে খুবই কাছে কিন্তু না, আমরা অনেক গভীরে আছি। আপনাদের আমরা জুম করে শটগুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন এই খাজের ভিতরে আমাদের সুমন দাস সে উপরে থেকে কিন্তু শটগুলো নিছে। बहुत तकलीफ उठा रहा है बेचारा। अच्छा रहो, अच्छा रहो। हार को देखा नीचे वीडियो होते ना भाई बोला ए पांचर पिछने ओके मारो मारो ओके अब बच्चे में गयो हेलो राशु फोन इज रेडी सेट अप हां যাও না রে কত নাটক করে দাও দাও না একটা পোজ দাও একটা কাট কুতু দেখ সাদ্দাম লাভ দাও তো দর্শক আজকে অনেক পানিতে ঝাপাঝাপি হলো, অনেক দৌড় লাভ ঝাপ হলো। এখন সবাই ফ্রেশ হয়ে নিচ্ছে, আমরা উঠবো, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন আসলে উপর থেকে বোঝাই যায় না যে এই মাটির যে ফাটা এর নিচে এত সুন্দর গ্রিন মানে পানির ধারা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে কিন্তু এতটা বোঝা যায় না। তো চলুন ইনশাআল্লাহ আজকের মতো আমরা মোটামুটি হয়তো ক্লোজিংয়ের দিকেই আছি, সবাই এখনই উঠে যাবে। উপরে কিন্তু যথেষ্ট পরিমাণের খেজুর গাছ গ্রিন কিন্তু রয়েছে। এই কারণে এই দেশের যে পর্যটন স্থানগুলা মোটামুটি সব কিছুরই দেখা পাওয়া যায়। পাহাড়, পানি, সবুজের সমারোহ সব কিছুই দেখতে পাচ্ছেন। ভিতরে কিন্তু বিশাল মানে গভীর গিরিখাত।
গাইজ ফাইনালি আমরা উপরে উঠে চলে আসছি। এখন গাড়ির কাছাকাছি যাব, ওখানে গিয়ে চেঞ্জ করব। দেখছেন সবাই চলে যাচ্ছে, আমি পিছন থেকে একটু ফিনিশিং কাভারিংটা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। পাশে কিন্তু সবুজের যেই এইগুলো খুবই ভালো লাগছে। এগুলো কিন্তু মূলত এখানকার স্থানীয় যারা তারা ছোটোখাটো মানে ফসল লাগিয়েছে, যেমন রসুন, পেঁয়াজ আর কিছু কলা গাছও দেখা যাচ্ছে। কারণ যেহেতু এখানে পাশাপাশি পানি রয়েছে, তো সেই কারণে এগুলা হচ্ছে। তো চলুন, আজকের মতো আসলে খুবই মানে মজাদার একটি ট্যুর হয়েছে আজকে। তো দর্শক, আপনারা রসিক পেরিওয়ালা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ জাগাবেন। আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ, আপনাদের উৎসাহকে সাথে নিয়ে আমরা আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করব। তো গাইজ, আশা করি যথেষ্ট এনজয় করেছেন আপনারা, আমরাও। তো আসলে দীর্ঘ একটি সময় পরে আমরা ফ্রেন্ডসরা মিলে আবারও স্রষ্টার এই সৃষ্টি জগৎ দেখার যে নেশায় মত্ত হয়েছি। তো আসলে দীর্ঘ একটা সময় পরে। তো চলুন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো স্থানে। আল্লাহ হাফেজ।